মহামান্য কলকাতা হাইকোর্টের একটি পর্যবেক্ষণ সামনে এসেছে, যেখানে বলা হয়েছে যে 21শে জুলাই আর রাস্তা আটকে সভা করা যাবে না। 2018 সালে একটি মামলা হয়েছিল এটা নিয়ে, এবং সেই সময় যে পর্যবেক্ষণ মহামান্য কলকাতা হাইকোর্টের সামনে আসে সেটাকে একেবারে মানা হয়নি। আদালত অবমাননাকে সামনে রেখে এই মর্মে নোটিশ পাঠানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবার আমার এটা প্রশ্ন উপাসনার কাছে, যে এইটা হওয়াতে কি তোমরা খানিকটা বেঁচে গেলে, মানে স্বস্তির নিঃশ্বাস ফেললে? কারণ লোক তো ভরানো যেত না হয়তো এবার। 21শে জুলাই যদি করতেও হতো বা করতেও পারো তোমরা, তো যে ছবিটা আমি একটু ফুল স্ক্রিন দেখাতে চাইবো, যে ছবিটা আমরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দেখেছি বা অন্যান্যবার 21শে জুলাইয়ের ধর্মতলায় দেখেছি, যে মাথা গোনা যাচ্ছে না সেই এলাহি ডিম ভাতের আয়োজন, সেটা কি এবার করতে পারতে? একটুখানি তো স্বস্তি হলো বোধহয়, নাকি এই পর্যবেক্ষণটা সামনে আসায়? এত মানুষ তো আর পেতে না। দেবারতীদি, সর্বপ্রথম একটা প্রশ্ন দিয়ে আমি শুরু করতে চাই, সেটা হচ্ছে যে তুলসী মঞ্চে কি তুমি ঠিকভাবে জলটা দাও? কারণ তুলসী মঞ্চে যদি ঠিকভাবে তুমি জলটা না দাও, তাহলে কিন্তু বিজেপির যিনি প্রতিনিধি আছে উনি এক্ষুনি তোমাকে বলতে শুরু করে দেবে যে পাকিস্তানে চলে যাও। যাই হোক, যখন ডিম ভাতের কথা বলছো, আপনি 21শে জুলাইয়ের কথা বলছেন, আমি সেই জায়গাটাকে কেন্দ্র করে বলতে চাই যে যখন কোনো দল শাসকে থাকে তখন একরকম গোটা প্রকৃতি চলে, এবং যখন বিরোধীতে থাকে আমরা দেখতে পাচ্ছি যে গতকাল যখন 3 ঘন্টার নোটিশে মমতা বন্দ্যোপাধ্যায় মাঠে নামেন হকারদের জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য, সেই 3 ঘন্টার নোটিশে যত সংখ্যক ভিড় হয়েছিল সেটা একদমই 50 জন নয়, যে সংখ্যাটা হয়তো বিভিন্ন যারা গদি মিডিয়া রয়েছে তাদের টেলিস্কোপে বা তাদের ক্যামেরাতে উঠে এসছে, সেই সংখ্যাটা কিন্তু বাস্তব চিত্র নয়। যারা সেখানে গেছে, আমরা তো সেই ধাক্কাধাক্কির মধ্যে ছিলাম, এবং ধাক্কাধাক্কি এই কথাটা এই জন্যই উল্লেখ করছি। তোমাদের কি হিসেব, কত মানুষ ছিল? একটা বড় সংখ্যক মানুষ ছিল। আমি ওখানে বসে বসে ক্যালকুলেট করছিলাম না, বা নাম ঠাক লিখে তার পরবর্তীতে হিসাবটাও রাখিনি, তাই আমি বলতে পারবো না। কিন্তু 3 ঘন্টা নেই বলে যত সংখ্যক ভিড় হয়েছে, সেখানে 21শে জুলাইয়ের একটা হিসেব আসে সামনে। প্রত্যেকবার 21শে জুলাইয়ের একটা হিসেব তো আসে। 21শে জুলাইয়ের তো হিসেব আসে, কিন্তু সেই ভিড় 10 লাখ লোক, এটা বলে নিলাম, এবং 15 লাখ লোক 21শে জুলাইয়ে যে শিয়ালদা হাওড়ায় উপচে পড়া ভিড়, এই ছবিগুলো তো আসে। 21শে জুলাইয়ের র্যালিতে তার তো হিসেব হয়। এবার হিসেব করলে না? এবার তো আরো তোমাদের পরখ করে নেওয়ার সময় ছিল, এবার হিসেব করলে না? না, ক্ষমতায় থেকে 21শে জুলাইয়ের হিসেব করলে, আর ক্ষমতায় নেই যখন, তখন ধর্মতলায় কত লোক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, সেই হিসেব করলে না? দৃশ্যটা উঠে এসেছিল, সেই জিনিসটা মানুষের পালস বুঝতে পারতে, আমি বারবার বলছি যে তৃণমূল কংগ্রেস বিরোধীতে থাকা সত্ত্বেও এই 21শে জুলাই যদি মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাজপথে দাঁড়িয়ে থাকেন, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের 2 ঘন্টার নোটিশে 21শে জুলাইয়ের জন্য, সেই গোটা জনপথ কিন্তু বন্ধ করে দিতে বাধ্য হবে আজকের দিনে দাঁড়িয়ে পুলিশ প্রশাসন। এবার সেই জায়গাটা থেকে ভয় পাচ্ছে বলেই আমরা আগের দিন দেখতে পারলাম যে যখন এত সংখ্যক ভিড় মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে উপস্থিত হলো, সেই দিন সন্ধ্যে 7টার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের 3টে পিওসকে কোনো আগাম নোটিশ ছাড়াই সরিয়ে নেওয়া হলো। এরকম একটার পর একটা দৃশ্য দেখতে পাচ্ছি। গতকাল দেখতে পারলাম যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বোনের মেয়ের বাড়িতে সিআইডি পাঠানো হলো। কোন বিষয়ের ভিত্তিতে এখনো কোনো বিষয়টাই মিডিয়া চ্যানেল বা আমাদের কারোর কাছেই স্পষ্ট নয়। মূলত চক্রান্ত হচ্ছে এটাই যে যারা আজকে কণ্ঠ ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াচ্ছে, এবং আজকে যারা সরকারে রয়েছে, শাসনে রয়েছে, একটার পর একটা যখন এই রেপের ঘটনা ঘটছে, যখন ইভিএম পুড়ে যাচ্ছে, এইসব ঘটনা আমরা তুলে ধরার চেষ্টা করছি। এই মুখটা তো বন্ধ করতে হবে, তখন ভয় দেখাতে হবে, তখন বিভিন্ন ন্যারেটিভ ছড়াতে হবে, তখন ফেক অ্যালিগেশনস দিতে হবে। সেই দৃশ্যটাই তারা করছে, সেই দৃশ্যটাই দেখানোর চেষ্টা করছে। কিন্তু এইগুলোকে অনেকটা পিছনে ফেলে যারা কর্মীরা রয়েছে, কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছে, এবং আগামী দিনে 21শে জুলাই যখন হবে, তখন আপনি বুঝতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো মঞ্চ বা অন্য কিছুর আলাদা করে দরকার পড়ে না। দিদিমণি সেখানে যদি রাস্তায় দাঁড়ান, সেখানে যত লাইন শুরু হবে। ডায়লগ দারুণ লাগলো।